ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি মন, কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ওরে আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, নিবেলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি মন, কার লাগিয়া কান্দো দিবারাতি। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते आदम को मुझे खुल्द दूरी में, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। है मीन महबूब ये मतलब का इशारा, है मीन महबूब ये मतलब का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখবে রে মন কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবেতে। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর সে তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর সে তো জমে না। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह बोलेन उलाइका हुमुल मुमिनुना हक़्क़ा, আল্লাহ বলেন আমি তাকে একটা সার্টিফিকেট দান করব,
এই সার্টিফিকেটের নাম কি আমার আল্লাহ জানিয়ে দেন। আমার আল্লাহ বলেন ওই সার্টিফিকেটের নাম হলো ঈমানদারের সার্টিফিকেট। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার দরবারে খাঁটি ঈমানদার হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া শুনিয়া যাও। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে সত্যিকারের ঈমানদারের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিব না, সাথে আমি আল্লাহ তিনটা পুরস্কারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ আপনি কি পুরস্কার দিবেন জানিয়ে দেন, আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আই জান্নাতুন ইনদা রাব্বিহিম। কয় আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার ছোটটা দিব না, বড়টা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ ওই মুমিন বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা গো, এ পর্দানিশীন মা, মাইকের আওয়াজ কানে যায় শুনিয়া আল্লাহ আমার আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার দিবে জান্নাত। দুই নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন ওই জান্নাত হলো পবিত্র জায়গা, পবিত্র জায়গায় যেতে হলে অপবিত্রতা নিয়ে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। কয় আমি আল্লাহ ওই মুমিন বান্দা যে 5 গুণ অর্জন করবে, 5 গুণ ওয়ালা মুমিন, কয় আমি আল্লাহ তাকে এক নাম্বার পুরস্কার দিব জান্নাত, সাথে 2 নাম্বার পুরস্কার তার তামাম জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, 2 নাম্বার পুরস্কার বড় না ছোট? এটাও বড়, কারণ আমার আল্লাহ যদি মাফ করে দেয় তার তো আর কোনো টেনশন নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব। আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন আমি সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব। অর্থাৎ মানুষ যত চুরি করে, ডাকাতি করে, যায় কিছু করে, উদ্দেশ্য তো একটা, রিজিক, অর্থ হাসিল করা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কয় তার কোনো পেরেশানির দরকার নাই। আল্লাহ বলেন যেই ব্যক্তি 5 গুণ অর্জন করবে আমি আল্লাহ তাকে 3 নাম্বার পুরস্কার তার সমস্ত রিজিকের পেরেশানি দূর করে দিব। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, তাহলে পুরস্কার গুলো ছোট না বড়? এখন প্রশ্ন আসে হুজুর সম্মানের রিজিক কি, অসম্মানের রিজিক কি? প্রশ্ন আসে কি আসে না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সম্মানের রিজিক আর অসম্মানের রিজিক একটা উদাহরণ দিলে বুঝবেন। অনেক সময় আপনাদের রাজারগাঁও বাজারে চোর ধরা পড়ে না, হিরুনসি ধরা পড়ে, ইচ্ছা মতো গণদোলাই দেন কি দেন না? গণদোলাই দেওয়ার পরে আবার একজন মুরব্বি এসে বলে এই বেশি মারিস না, ব্যথায় শরীরটা ব্যথিত হয়ে গেছে, তাকে কিছু রুটি কলা খাওয়াও, ওষুধ খাওয়াও। জোরে বলেন ঠিক কিনা? কেন? কয় সে একটু সুস্থ হয়ে যাবে। এই যে খাওয়াইছে, এই খানাটা সম্মানের না অসম্মানের? আবার অনেক সময় মানুষ অন্যায় করলে পুলিশ অ্যারেস্ট করে, গ্রেফতার করে জেলে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জেলে নিয়ে আসামিকে খাওয়ায় কি? খাওয়ায় না। কথা বলে না। তো ওই খানাটা সম্মানের না অসম্মানের? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে কয় আমি আল্লাহ 5 গুণ ওয়ালা মুমিনকে একটা সার্টিফিকেট দিব, সাথে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার তার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার তাকে ইহকাল পরকাল উভয় জায়গায় সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই পুরস্কার পাইতে রাজি আছেন? কারা হাত উঠান।
রাজি আছেন নি? সবাই রাজি? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর সবাই বলে আমিন। ভাইরা আমার, এখন এই পুরস্কার পাইতে হইলে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? এমনে পাওয়া যাবে? এখন পুরস্কার পায়া খুশিতে বাড়িতে চলে গেল হইব না, গুণ অর্জন করতে হইব। কি করতে হইব? পুরস্কারের কাম করতে হইব। পুরস্কার পাইতে হইলে কয়টা গুণ অর্জন করতে হবে? 5টা। এখন আসুন আমরা এই মুখতাসার সংক্ষিপ্ত আকারে এই 5টা গুণ স্টেপ বাই স্টেপ জেনে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করব। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। ভাইরা আমার, তো 5টা গুণ অর্জন করতে হবে। এর ভিতরে 1 নাম্বার গুণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার আল্লাহ বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণ হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কয় মুমিন বান্দার 1 নাম্বার গুণ হবে মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার নাম তাদের কানে বাড়ি খাড়ে, আল্লাহ তাআলার নামের আওয়াজ তাদের সামনে আলোচনা করা হয়, তাদের কানে যখন মাওলার নাম বাড়ি খাবে, আমার আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এখন প্রশ্ন আসে, হুজুর আল্লাহ তাআলার বান্দা আল্লাহর নাম শুনলে ভয়ে কম্পন সৃষ্টি হবে কেন? কারণ আমরা তো জানি আল্লাহ তাআলা তো ভয়ঙ্কর না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কি ভয়ঙ্কর? আমরা জানি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ার সাগর, অসীম করুণাময়। তো আল্লাহ তাআলা আবার ভয়ঙ্কর কেন? কয় হ্যাঁ, আল্লাহ তাআলা আবার এক সময় ভয়ঙ্কর। কোন সময়? কিয়ামতের ওই কঠিন ময়দানে, মুসিবতের সময় আল্লাহ তাআলা পাপিষ্ঠদের জন্য আল্লাহ তাআলা হবেন আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ সেদিন গুনাহগারদের জন্য, পাপিষ্ঠদের জন্য হবে ভয়ঙ্কর। কিন্তু এখানে কাহ্হার নাম উদ্দেশ্য না। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কয় মুমিন বান্দার 1 নাম্বার গুণ, যখন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নামের আওয়াজ তাদের সামনে বলা হবে, তাদের কানে যখন আল্লাহ তাআলার নামের আওয়াজ বাড়ি খাবে, তখন তাদের দিলটা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন আরবিতে একটি শব্দ আছে খাউফ। খাউফুর অর্থ ভয়। আরেকটি শব্দ আছে খশিয়াতুন। খশিয়াতুন অর্থ ভয়। আর এখানে আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজাল শব্দ ব্যবহার করছে, ওয়াজাল অর্থ ভয়। কিন্তু সব ভয় এক না, সব ভয় খাউফুন এটা হলো এমন ভয় যেটা আতঙ্কের ভয়। কিসের ভয়? যেরকম আপনি এই যে মাহফিল শুনে রাতে 1টা-2টার দিকে বাড়িতে যাচ্ছেন, গভীর রজনী রাস্তায় কেউ নাই, আপনার ভিতরে একটা আতঙ্কের ভয়, এই কেউ আইসা আবার আমার মাইরা ফেলে। জোরে বলেন ঠিক কিনা?
কোন সাপ কামড় দেয় কিনা, হ্যাঁ কোন জিন ভূতে আক্রমণ করে কিনা, কোন সন্ত্রাসী আমাকে হামলা করে কিনা, এই যে একটা ভয়, এটা হলো কিসের ভয়? আতঙ্কের ভয়। কিন্তু এখানে ওয়াজিলাত কুলুবুহুম দ্বারা আল্লাহ বলেন মুমিন বান্দার যে এক নাম্বার গুণ, যে তারা আল্লাহ তাআলার নাম তাদের সামনে আলোচনা করলে তাদের দিলটা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা সেই ভয় না, এটা হলো মুহাব্বতের ভয়। সুবহানাল্লাহ। কেমন মুহাব্বতের ভয়? যে রকম ভাবে আপনার সামনে যদি আপনার ওস্তাদ আসে, আপনি একটু ভয় ভয় করেন না? আপনার বাবা আসলে, মা আসলে, আপনার বড় ভাই আসলে কেমন যেন একটা ভয় ভয় লাগে। আপনি চেয়ারে বসা থাকলে দাঁড়ায়া যান। আপনার ওস্তাদ পড়াশোনা করছেন সেই প্রাইমারিতে ছোটবেলায়, এখন 40 বছর পরে দেখা হয়েছে, এখনো আপনি কেমন যেন ভয় ভয় লাগতেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার ওস্তাদ কি আপনাকে এখন মাইক দিবে? না। এই যে ভয় ভয়, এটা সম্মানের ভয়। জোরে বলেন ঠিক কিনা? পিতা মাতাকে দেখলে আপনি দাঁড়ায় যান কেন? এটা ভয় ভয় লাগে, বাবা মারবে না, সম্মানের ভয়। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহ তাআলার নামের আওয়াজ তাদের কানে বাড়ি খাবে, তখন তাদের দিলটা মুহাব্বতের ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। ছোট্ট একটি ঘটনা শুনলে আর ক্লিয়ার করে বুঝবেন। কিতাবের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যুগের একজন যোগ্য বুজুর্গ। তো তিনি মারা যাওয়ার পরে তার এক শাগরিদ তাকে স্বপ্নে দেখে। স্বপ্নে দেখা জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কবরে পরকালে কেমন ব্যবহার করছে? তখন তিনি বলতেছে, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করছে, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাইছে। সুবহানাল্লাহ। তো ওই শাগরিদ আবার প্রশ্ন করে, হুজুর আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে, কিন্তু আপনার চেহারার ভিতরে কেমন যেন একটা মলিনতার ছাপ দেখা যায়, কারণ কি? এটা চিন্তিত একটা ভাব আপনার চেহারার মধ্যে ছাপ দেখা যায়, কারণ কি? তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, হে আমার শাগরিদ, আল্লাহ তাআলা আমার সাথে ভালো ব্যবহার করছে ঠিক, কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত আর ভাবতেছি, এর সমাধান আমি পাই না। কি সমাধান? আমার পাশের বাড়ির একজন সামান্য কাঠুরিয়া ছিল, যে জঙ্গলে কাঠ কাটতো। কি করতো? কাঠ কাইটা তার জীবন নির্বাহ করতো। ওই কাঠুরিয়াকেও আল্লাহ জান্নাতের মেহমান বানাইছে। সুবহানাল্লাহ। শুধু এখানে খানতো না, আমি ছিলাম যুগের যোগ্য ওলি, যুগের যোগ্য আলেম, জান্নাতে আমার স্তর থেকে ওই কাঠুরিয়ার স্তর আরো উঁচা মাকাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ওই শাগরিদের ঘুম ভেঙে যায়। কিতাবের মধ্যে আসছে, ওই শাগরিদ ঘুম থেকে উঠা ওই কাঠুরিয়ার বাড়িতে দৌড়ে যায়। ওই কাঠুরিয়ার স্ত্রীকে ডাইকা বলে, মা আপনার স্বামীর কি এমন গুণ ছিল একটু আমাকে বলেন। পর্দার আড়াল থেকে বলতেছে, মা আপনার স্বামীর কেমন গুণ ছিল আমাকে একটু জানাবেন। আপনার স্বামীর কি এমন ভালো গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ জান্নাতে তার মাকাম এত উঁচা বানাইছে? আল্লাহু আকবার। স্ত্রী বলতেছে, আমার জানা মতে আমার স্বামীর তেমন কোনো ভালো গুণ নাই, তবে একটা বিষয় আমার মনে পড়ে। কি? আমি দুপুরবেলা যখন আমার স্বামীর জন্য ওই জঙ্গলে খানা নিয়ে যাইতাম, আমি এইরকম দেখতাম আমার স্বামী কাঠ কাটতেছে। এমন সময় যদি মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি, এই তাকবীরের ধ্বনিটা যখন আমার স্বামীর কানের বাড়ি খাড়িত, আমি দেখতাম আমার স্বামী কুড়াল দিয়ে কাঠ কাটতেছে। এই কুড়ালটা সামনে নেয় না, উপরে থাকলে পিছনে ফালাই দিছে। আল্লাহু আকবার। স্ত্রী বলতেছে, হে ভাই, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, প্রাণের স্বামী আমার, আপনি কেন এই রকম ভাবে কোরালটা পিছনে ফেলে দিয়েছেন? আপনি চাইলে তো এই কাজটা শেষ করতে পারতেন। আমার স্বামী বলতো, যেখানে আমার মাওলার আওয়াজ আমার কানে বাড়ি খায়, আমি এই কাজ আর করতে পারি না। আল্লাহু আকবার। আমার এই কাজ থেকে আমার মাওলার ডাকের আওয়াজের সম্ভাবনা অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন গাড়িতে লেখা থাকে নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই গাড়ি পর্যন্ত সীমাবদ্ধ, আমরা বাস্তবায়নের রূপ ধারণ করি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার নামের সম্মান দেওয়াটা মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য। জোরে বলেন ঠিক কিনা? এই যে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার কিছু এমন বান্দা আছে আল্লাহ তাআলার নাম শুনলে তাদের চোখ দিয়া পানি পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আর দেখবেন বলে আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশি, মাহফিলের প্যান্ডেলে করলাম বিছানা, ওই উজানির ময়দানে করলাম বিছানা, ওই ইস্তেমার ময়দানে করলাম বিছানা। এমন কিছু বান্দা আছে আল্লাহর নবী বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে ছায়াদান করবে। এর মধ্যে 7 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার নাম শোনার পরে তার দিলটা ভয়ে কম্পন সৃষ্টি হয়, আবার চোখ দিয়া পানি পড়ে। চোখ দিয়া আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কিয়ামতের ওই কঠিন ময়দানে, যেই সময় আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলেন এই জাতীয় ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত দিলের কান দিয়া শুনিয়া যাও। এই জন্য বললাম মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন আল্লাহ তাআলার নামের আওয়াজ তাদের কানে বাড়ি খায়, তখন তাদের দিলটা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। এর নবীর উম্মত একটু মনোযোগ দিয়া শোনো, আমার আল্লাহ বলেন 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা জানায়া দেন মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো যখন মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আছে হুজুর, মানুষের ঈমান আবার বাড়ে কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? ঈমান এই রকম সব সময় এক অবস্থায় থাকে না, কখনো বাড়ে কখনো। যেই রকম ভাবে আপনি মাহফিলে আসার আগে আপনার ঈমানের হালত যেই রকম ছিল এখন কি ওই রকম আছে? ভাইরা আমার, মসজিদে গেলে ঈমানের অবস্থা যেই রকম থাকে বাসায় গেলে কি ওই রকম থাকে? না না না। এই জন্য বোঝা গেল ঈমানের হালত সব সময় এক অবস্থায় থাকে না, ঈমান কখনো বাড়ে কখনো কমে। জোরে বলেন ঠিক কিনা? এ দোস্ত, যেই রকম আমরা বলি জ্বর হইলে 104 ডিগ্রি 2 ডিগ্রি জ্বর দেখা যায় না, মিটার দিয়া মাপলে নির্ণয় করা যায়। জোরে বলেন ঠিক কিনা? তো মুমিন বান্দার ঈমানের পাওয়ার অনেক সময় বাড়ে অনেক সময় কমে। মুমিন বান্দা যখন গুনার আসরে থাকে, মুমিন বান্দা যখন টিভি সিনেমা দেখে, মুমিন বান্দা যখন শুধু গল্প গুজবে সময় কাটায়, কয় মুমিন বান্দার ঈমানের পাওয়ার দুর্বল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
প্রক্ষান্তরে মুমিন বান্দা যখন কোরআনের মাহফিলে বসে কোরআনের আয়াত শুনে কোরআনের তাফসীর শুনে আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন বান্দার দুই নাম্বার গুণ হলো কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে যদি ঈমান বাড়ে তাহলে পড়লে তো আরো বেশি বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে এই রকম ভাবে কোরআন নিজে তেলাওয়াত করে না, শুনেও না, আছে না নাই? এ যুবক আল্লাহর গোলাম দিলের কান দিয়ে শুনিয়া যাও, কোরআন যেরকম তেলাওয়াত শুনলে সওয়াব, কোরআন পড়লে আরো বেশি সওয়াব। আমার মায়ার নবী জানাবেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। মায়ার নবী কেউ যদি মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় একটা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আবার এই একটা নেকি শুধু লেখা দিয়ে ক্ষান্ত নয়, একটা নেকিকে আবার 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। মায়ার নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, লা লা বাল বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রত্যেকটা হরফের বিনিময় আমার আল্লাহ 10টা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই এই জন্য কোরআন তেলাওয়াত দরকার আছে না? আরো জোরে বলেন আছে না? কোরআন তেলাওয়াত করলে সওয়াব তো আছে। মায়ার নবী জানিয়ে দেন কয় যে ব্যক্তি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ করবে, কোরআনে হাফেজ হবে, আল্লাহর নবী বলেন মান ক্বারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর জানিয়ে দেন যেই ব্যক্তি কোরআন হিফজ করবে হালালকে হালাল জেনে চলবে, হারামকে হারাম জেনে চলবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, মায়ার নবী বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলে ওই হাফেজে কোরআনকে তো জান্নাতের মেহমান বানাবে, আবার সাথে সাথে ওই হাফেজে কোরআনকে এই রকম পাওয়ার দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন ওই হাফেজে কোরআনকে বলা হবে তুমি এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নাও। এই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, জাহান্নাম ওয়াজিব প্রাপ্ত 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই এই জন্য হাফেজ হলে লাভ আছে না নাই? হাফেজের পিতা মাতা হলে লাভ আছে না নাই? হাফেজের পিতা মাতার কেমন সম্মান মায়ার নবী জানিয়ে দেন কিয়ামতের ওই কঠিন ময়দানে মুসিবতের সময়, যেই সময় মানুষগুলো নাফসি নাফসি বলে ছুটতে থাকবে, মানুষগুলো কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা জানায়া দেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই সময় আপন ভাই ভাই থেকে পালায়ন করবে, মা সন্তান থেকে পালায়ন করবে, স্বামী স্ত্রীকে পালায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পালায়ন করবে, পিতা পুত্র থেকে পালায়ন করবে, কেউ কাউকে চিনবে না। মায়ার নবী জানায়া দেন ওই কিয়ামতের ওই কঠিন মুহূর্তে, ভয়ঙ্কর মুহূর্তে এমন কিছু নারী পুরুষকে, এমন কিছু বান্দা বান্দিকে আমার আল্লাহ সমস্ত মানুষের সামনে দাঁড় করায়া নূরের তাজ পরায়া দিবে। আল্লাহু আকবার।
হাসরের মাঠে মানুষগুলা তাকায় তাকায় দেখবে আর আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই বান্দা বান্দিগুলো কারা? আমার আল্লাহ বলবেন এই বান্দা বান্দিগুলো হলো ওই সমস্ত বান্দা বান্দি যারা তাদের সন্তানকে দুনিয়ায় কোরআনে হাফেজ বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য সন্তানকে মাদ্রাসা দিলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? সন্তানকে হাফেজ বানায় আপনারা জিতছেন না ঠকছেন? জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। এখন আমাদের সমাজে যুবক ভাইরা কোরআন তেলাওয়াত শুনে না, কানের ভিতরে দুইটা খুঁড়া ঢুকায়া শুধু গান শুনে। জোরে বলেন ঠিক কি না? এখন তো শীতকাল, কম্বলের ভিতরে এইরকম লুকায়া লুকায়া গান শুনে, কানে হেডফোন লাগে, আছে না নাই? আবার মাঝে মাঝে ব্লু ফিল্ম দেখে, আছে না নাই? এ যুবক ভাই, দিলের কান দিয়া শুনিয়া যাও রে ভাই, একটু দিলের কান দিয়া শোনো, দিলটা নরম করিয়া শোনো। আমি তোমার কাছে বলতে চাই যুবক, এই অবস্থায় যদি তুমি যে গান শুনতেছো, গান শুনতে শুনতে তোমার ঘুম চলে আসে, এমন অবস্থায় যদি মালাকুল মাউত আজরাইল চলে আসে, এর যুবক আল্লাহর গোলাম, এই অবস্থায় যদি তোমার মৃত্যুবরণ হয়, কিয়ামতের ওই কঠিন ময়দানে এই গান শোনা অবস্থায় তোমার কিন্তু উঠতে হবে। এই সিনেমা দেখা অবস্থায় তোমার কিন্তু উঠতে হবে। হে যুবক, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? এখন যুবক ভাইকে যদি বলা হয়, যুবক ভাই নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, গান শুনো না, যুবক বলে হুজুর আরেকটু বয়স হোক তারপরে নামাজ ধরবো, আছে না নাই? অনেক যুবক বলে হুজুর এখন তো যুবক মানুষ, বিয়া কইরা লই তারপরে নামাজ ধরবে নি, আছে না নাই? আমি বলতে চাই যুবক, ডানে বামে তাকায়া দেখো, তোমার মতো কত যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত যুবক ঘুমের ঘরে মারা যায়, কত যুবক পানির নিচে ডুবে মারা যায়। এর যুবক আল্লাহর গোলাম, তুমি আমি যদি মরিয়া যাই, সকালবেলা দেখবা তোমার আমার স্বজনরা কাপড়গুলো বেলেট দিয়া কাইটা কাইটা খুলে ফেলবে। একজনে মসজিদে যায় মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন সাহেব আমাদের বাড়ি আব্দুর রহিম আব্দুর রহমান নাই, একটু মাইকে এলান করে দেন। এর যুবক আল্লাহর গোলাম, কেউ দেখবা বাঁশ কাটার জন্য দৌড়াবে বাঁশ ছোপে, কেউ আবার কাফনের কাফন আনার জন্য দৌড়াবে, কেউ আবার বড়ই পাতার গরম পানি করার জন্য দৌড়ায়। এই যুবক তাকে দেখবা 2-3 ঘন্টার ভিতরে তোমাকে আমাকে গোসল করাইয়া, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, ওই মসজিদে পালকিতে চড়াইয়া, 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ায়া, ওই 4 জনে খাটিয়া লইয়া ওই বাঁশবাগানের জঙ্গলে তোমাকে আমাকে নিয়ে যাবে। এর যুবক, ওই কঠিন অন্ধকার কবর তাকায়া দেখবা 3 জনে কবরে নামবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমার আমার লাশটা রাখবে। তোমার মাথাটাকে কিবলামুখী দিয়া, বাঁশের ছাউনি দিয়া, কলা পাতা দিয়া যুবক সাথে সাথে মন মাটি চাপা দিয়া দেখবা সবাই কিন্তু চলে আসবে। এর যুবক, ওই বাঁশবাগান বড় ভয়ঙ্কর, যেখানে দিনের বেলা কেউ যায় না, ভয় লাগে। ও যুবক, আল্লাহর গোলাম একটু দিলের কান দিয়া শুনিয়া যাও, তোমাকে আমাকে রেখে কিন্তু সবাই চলে আসবে। ওই দিন কোন নেতা নেত্রীর সাথে যাবে না, তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না। এর যুবক ভাই, এই জন্য সময় থাকতে মাওলার হুকুম মানো, নবীর তরিকায় চলো, এই সারা কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দা কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ। মুমিন বান্দার 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আমার আল্লাহ জানে দেন মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলেন ঠিক কি না? সর্ব অবস্থায় ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহ বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত কায়েম করবে। জোরে বলেন ঠিক কি না? এর যুবক আল্লাহর গোলাম, আজকে আমরা এই রকম অনেক যুবক ভাই আছে নামাজ পড়ি না। কয় হুজুর এখন পোলাপাইন মানুষ বয়স হইলে পরে নামাজ পড়বো না। জোরে বলেন ঠিক কি না? অথচ যুবক বয়সে তুমি যদি নামাজ পড়ো, মায়ার নবী জানিয়ে দেন ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের ওই কঠিন ময়দানে ভয়ঙ্কর মুহূর্তে যেই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, মায়ার নবী বলেন যেই যুবক যৌবনকালে ইবাদত করবে ওই যুবককে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই এই জন্য নামাজ পড়বো নি। এ বৃদ্ধ বাবাজি, অনেক বুড়া বাবাজি এমন আছে পয়সা পয়সা টিভি দেখে, সিনেমা দেখে, বিড়ি খায়, আছে না নাই? এখন কি সময় হয় না? এ বৃদ্ধ বাবাজিরা গো, একটু ডানে বামে তাকায় দেখো একসাথে গত বছর চা খাইছেন, এই বছর নাই। আছে না? ও পর্দানিশীন মা, গত বছর একসাথে উকুন দেখছেন, আজকে অনেক বান্ধবী নাই, লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসছো, একদিন কিন্তু গহনা খুইলা, লাল শাড়ি খুইলা, সাদা কাপড়ের প্যাকেট হইয়া কিন্তু ঘর থেকে বের হতে হবে। জোরে বলেন ঠিক না? পর্দানিশীন মা, মা বোনদের সম্পর্কে আল্লাহর নবী বলেন যেই মা, যেই বোন, যেই মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর ইতাআত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে, রমজান মাস আসলে রোজা রাখবে, মায়ার নবী জানায় দেন এমন মহিলাকে জান্নাতের 8 দরজা দিয়ে আহ্বান করা হবে। বলবে তুমি আসো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, মুমিন বান্দার 5 নাম্বার গুণ। কয় নাম্বার গেল? 4 নাম্বার। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ জানিয়ে দেন মুমিন বান্দার 5ম নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। কার পথে? রিজিক দিয়েছেন কে? আর জোরে বলেন কে? রিজিকের মালিক কে? আমার আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ রিজিক দিয়েছি, আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, এই জন্য তুমি ধন সম্পদের মালিক। জোরে বলেন ঠিক না? এই জন্য আল্লাহ দিয়া দন দেখে মন কাইনা নিতে কতক্ষণ। এই যুবক আল্লাহর গোলাম, দিলের কান দিয়া শুনিয়া যাও। অনেকে মনে করে সম্পদ আমি উপার্জন করছি, সম্পদ আমার। না না না, আমার আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করো। সাহাবায়ে কেরাম আল্লাহর পথে কেমনে ব্যয় করছেন? সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে মায়ার নবী বলেন ও সাহাবীদের দল, এই তাবুকের যুদ্ধে অনেক সম্পদের প্রয়োজন, তোমাদের কার কি আছে? তোমরা যার যা আছে সবকিছু নিয়ে আসো। হযরত সিদ্দিক আকবর আবু বকর বাসায় গেলেন ধন সম্পদ আনার জন্য, ওমরও গেলেন বাসায় আনার জন্য। ওমর কি করলেন? চিন্তা করলেন আজকে আমি আবু বকরকে হারায় আমি ফার্স্ট হয়ে যাব। আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে ছিল আমলের প্রতিযোগিতা, আমাদের তো গুনার প্রতিযোগিতা, কিন্তু সাহাবায়ে কেরাম কার থেকে কে বেশি আমল করবেন এই প্রতিযোগিতা ছিল। আল্লাহু আকবার। ওমর চিন্তা করলেন সব সময় আবু বকর আমলে জিতে যায়, আজকে আমি জিতে যাব। ওমর বাসায় গিয়া তার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো দুইটা ভাগ কইরা এক ভাগ আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। ওই দিক দিয়ে আবু বকর বাসায় গিয়া সম্পদ যা আছে সবকিছু একটি গাট্টি বানায়া সব নবীর দরবারে নিয়ে আসছে। নবীর দরবারে আনার পর মায়ার নবী বলতেছেন ওমর তুমি
কি নিয়ে আসছো এটা বলে না, বলে ওমর তুমি তোমার বাসায় কি রেখে আসছো। আল্লাহর নবী যদি বলতেন কি নিয়ে আসছো, আবু বকরকে বলতেন কি নিয়ে আসছো, তাহলে কি নিয়ে আসছো তুলনামূলক আবু বকরের সবচাইতে ওমরের অর্ধেক বেশি হয়ে যাইতো। এই জন্য মায়ার নবী কথাটা একটু ঘুরায়া বলছেন, বলতেছেন ওমর তুমি তোমার ঘরে কি রেখে আসছো। ওমর বলতেছে মায়ার নবী আমার সব সম্পদকে আমি দুইটা ভাগ করে অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রাইখে আসছি। আবার আবু বকরকে জিজ্ঞাসা করতেছি আবু বকর তুমি তোমার বাড়িতে কি রেখে আসছো। আবু বকর চোখের পানি রাখতে পারলেন না, জার জার কইরা কাইন্দা দিয়া বলতেছে মায়ার নবী গো আল্লাহর নবী আমি আমার ঘরে আল্লাহর নবীকে রেখে আমার সবকিছু নিয়ে আসছি। তাফসীর ইবনে আজিজের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আব্বা ওই দিন দেখি বেড়ার দিকে টর্চ লাইট মাইরা বেড়ার চেপার মধ্যে কি জানি খুঁজতেছে। আমি বললাম বাবা আপনি চেপার মধ্যে কি তালাশ করে, আমার উত্তর দিলেন না। মায়ার নবী বলছে সব কিছু নিয়ে যাইতে, আমি তালাশ করি বেড়ার ভিতরে একটি সুই রাখছি, ওই সুইটা কি থেকে যায় কিনা। এরে নবীর উম্মত আবু বকর বলতেছে রাসূল আমার ঘরে যা ছিল আমি সব নিয়ে আল্লাহর নবীকে নিয়ে আসি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখ দিয়া পানি, এমন মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠা দিছো, জিবরাইল যাও মায়ার নবীকে জানিয়ে দাও আমি আল্লাহর পক্ষ থেকে আবু বকরের সালাম। আল্লাহু আকবার। এর নবীর উম্মত কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ সরাসরি আসমান থেকে দুইজন ব্যক্তিকে সালাম প্রদান করেছে। এর ভিতরে একজন হইল আবু বকর, আরেকজন হইল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনকে সালাম কোন সময় দিবেন কিতাবের মধ্যে আসছে, ওই সময় দিবেন যেই সময় তারা তাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর রাস্তায় ব্যয় করলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? আপনারা সবাই আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছেন? আল্লাহ বলেন মুমিন বান্দার পঞ্চম গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন মুমিন বান্দার পঞ্চম গুণ হলো মুমিন বান্দা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহু আকবার। এই পঞ্চম গুণ অর্জন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত উঠান দি? নারে তাকবীর।